রাজার কুমারী রে ও রে সে যে এলো রে রাজার কুমারী রে রাজারে হচ্ছিল তার নামে মিলি কি করেছে জানেন? কি হয়েছে বলো না। আরে এক লোপে উঠে গেল ভগবানের ঘরে মা। হ্যাঁ তাই আজ সনাতনী ধর্মের ভিত্তি কর্তব্য তোমাদের করতে এই রাতটা সাথে নিমন্ত্রণ করে এনেছি। তাই নাকি রানীমা? এবারে কি করতে হবে আমাদের? আজ কলার গাছ গেড়ে আজ কলার গাছে আলিপন দাও। তাই নাকি? তাই তো বাড়ির জামাইদারকে বলা হচ্ছে কলার গাছ গাড়বে। শোনো কই গো জামাইদা? রানীমা প্রণাম হয় মা। চিরসুখী হও। বাড়ির জামাই খাইয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। জামাইদাকে ভালোই খাইয়েছেন আপনি। তবে শোনো কি জামাইকে অমর করলে এই রাত প্রাসাদে আসবে না। তাই বুঝি? হ্যাঁ মা। মানে লাজুক নাকি খুব? হ্যাঁ। শোনো রানীমা, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। যদি জামাই লজ্জা পেয়ে যদি না আসে তাহলে লস হবে। কিন্তু তিনটা শালি আছে জোয়ান জোয়ান, দিদির সাথে মানে শালি ফিরিয়ে দেবো। কই বাড়ি কেউ আছো জামাই? এসে কলা গাছগুলো লাগিয়ে যেতে হবে এখনই। তারা আসো। আর বাকি বিধি কি করতে হবে মা? শোনো মা, কলার গাছে আলিপন দিতে হবে। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা বেশ, দাও। কলার গাছে আলিপন দিয়ে দিই। ওরে কলার গাছে আলিপন, ওরে ব্রাহ্মণের বাকে বালার শুভক্ষণ, ওরে আজি হই না যাবে, আজি হই না যাবে বালার ও দিবাসনা তুমি আলিপনে দেহ গণেশের ঘাটে, তারপরে আলিপনে দেহ লক্ষ্মী দেবীর ঘাটে, ওরে আলিপনে দেহ রে সর্বদেবীর ঘাটে, আলিপনি দেব সর্বঘাটে গো। তারপরে আলিপনি দেব চণ্ডী দেবীর ঘাটে, তারপরে আলিপনি দেব মহাদেবীর ঘাটে, তারপরে দেব আলিপন সর্বদেবীর ঘাটে, আলিপন দেব দেবীর ঘাটে। আলিপন হয়েছে রানীমা? আলিপন হয়েছে। এবার কি করতে হবে? এবার নাপিতকে ডেকে খেউটি করতে হবে। তাই বুঝি? আচ্ছা বেশ, আপনি বিশ্রাম করুন। যাও মা, তোমরা নাপিতকে ডেকে খেউটি করো। নিমন্ত্রণ করা হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা বেশ, যাও। তবে নরসিংহকে ডেকে কামান করি আমরা। বেশ। আসছি, তোর যাইতে দে আগে। তাড়াতাড়ি এসো। ওরে না পিদ না বাড়ি ভালো কামাইতে পারি আমি, না
দিলাম বাড়ি ভালো কামাই বাড়ি জামাই ইচ্ছে কলা গাছ দুটো কাটবে। আরে বচন ছাড়ি মিঠুন ছাড়ি আর সিঁড়ি দেখি আরে বচন ছাড়ি মিঠুন ছাড়ি আর সিঁড়ি দেখবি আমি নামি দিলাম বাড়ি ভালো সবাইকে পারি সাতাশি। এই মেয়েগুলা এসেছো তোমরা অস্থিরের ভাষা দিয়ে আমাকে ডাকছো তাই? এইভাবে ডাকলে তো হবে না। অশ্লীল ভাষা, এ তো তোমার নাম। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি এসেছো যখন তবে বিলম্ব নয়, তাড়াতাড়ি মাল ফেলো। কি আরে কাপড় খুলে মাল ফেলো। আরে তাড়াতাড়ি মালটা ফেলো। এই কিভাবে অস্থির ভাষা বলছো? এই আরে তোমার কি বলছো যন্ত্রগুলো তুমি? দেখতে যাইছি, যন্ত্র দেখাবে না? যন্ত্র তুমি যে কামান করবে, হ্যাঁ কি যন্ত্র দিয়ে কামান করবে সেই ওই জন্যই কথা বলছি। বলি। ও এটা কি? মা, এটা কি গো? এটা হলো কেচি। কেচি? কোথা থেকে নিয়ে এসেছো? আর বলো না, এটা চীন দেশ থেকে নিয়ে এসেছি। তাই? আর কিছু আছে? আছে আছে। অনেক কিছুই আছে। আচ্ছা শুনো, দেরি করো না, হ্যাঁ ছেলেটাকে নিয়ে এসো। তাই বুঝি। হ্যাঁ ছেলেটাকে- আরে কামান কামাবি আইলে রে লাওয়া, ও লাওয়া, তাই খোরি ভুলকে আইলে রে। আরে গারুহার লাওয়া, আপন মৌগি কে লাত খাও কারে। গারুহার লাওয়া, আপন মৌগি। কামান কামাবে আইলে রে লাওয়া, খোরি ভুলকে আইলে রে। কামান কামাবে আইলে রে লাওয়া, খোরি ভুলকে আইলে রে। আরে গারুহার লাওয়া, আয় হায় গারুহার লাওয়া, আপন মগি কে পোটা তাটুয়া রে। গারুহার লাওয়া, এই, আচ্ছা আমরা নাচছি, তুমি কি করেছো ভাবে? আরে আমার ভাগ্যের ব্যাপার। আলু কুড়াচ্ছ? কি ব্যাপার? না, ব্যাপার হলো বাড়িতে হাঁস মুরগি আছে। হ্যাঁ বাড়িতে হাঁস মুরগি আছে। আছে। আমার বাড়ি এলে বলে যে কয়দিন ধরে ডিম খাওয়ার ইচ্ছা আছে গো। হ্যাঁ তো ডিম পারে না। তাই? তোমরা যখন এইভাবে করছো ওই সময় ঝরঝর করে ডিম পড়ছে। হাট! আমি ডিম বেলা করিয়ে নিচ্ছি। ওইটা ডিম না, কি ওটা আতপ চাল। কই দেখি এই যে আতপ চাল আমাদের গায়ে আছে, মানে ডান্সটা ছাড়লাম তো, কই তাই সে সময় রেখেছি। ওগুলো আতপ চাল, আতপ চাল কড়ি হট্টকি সব রেখেছি। ও, আর আমি মনে করি তোরা এইভাবে করছে ওই সময় ঝরঝর করে ডিম পড়ছে। হ্যাঁ, তো ঘোড়া ডিম পড়ছে। তাই শোনো, হ্যাঁ। কামান কি কি জানো তুমি ওকে বলো। আরে আমি অনেক কামান জানি। নামগুলো বলো। ফরেস্ট কাটিং। কি কাটিং? ফরেস্ট কাটিং। ফরেস্ট কাটিং। এটা আবার কেমন? চারিদিকে কাটি দেবো, মাঝখানে থম্বা থম্বা রেখে দেবো। আফ্রিকার জঙ্গল ওটা। আর কি কাটিং জানো? হ্যালো, এই আর কি কাটে? এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ। আর কি জানো? বিল্লা থবি। বিন্না টুপি। হ্যাঁ। এটা আবার কোন কাটিং? আরে এদিকে এদিকে কাটি দিলাম, ঝাপড়া ঝুপড়া রেখে দিলাম।
এটা বিন্না থপি। হ্যাঁ। আর কি জানো? উত্তম কাটিং জানি। বর বেশি সুন্দর করে ওটাই কেটে দাও। হ্যাঁ, উত্তম কাটিং এ। আর তাড়াতাড়ি ছেলেটাকে নিয়ে এসো। বেশ, যাও ভাই লক্ষ্মীন্দরকে নিয়ে এসো। ভাই, ভাই লখাই। আরে কথা হইতে এলি রে, আরে জুতা চুরিনির বেটি, আরে মুখ দেখাই রে লো জানাবে। একদিনে আমি দেখেছিলাম ইটাহার হাতেতে জুতা সিলাই করবে। যেই কোনো অনুষ্ঠানে মেয়ে ছেলে না হলে নাচ নৃত্য কথা না বললে হ্যাঁ, অনুষ্ঠান সবাই না। না তুমি তাদের কেমন করো, আমাদের রেহগণ দাঁড়িয়ে আছে, কেমন করো তাড়াতাড়ি। হ্যাঁ, তোমরা আনন্দ করো। বেশ, তুমি কেমন করবে আর তোমার সুন্দর সুন্দর জিনিস উপহার দেওয়া হবে, কেমন? ও লাওয়ানা পিতো রে, লাওয়ানা পিতো রে, ওরে মরো বাছার খোরের জ্বালা হয় না অঙ্গেতে মরে বালা চন্দনে লাওয়া। তোরে বারো বাটির গাভী দেব নাওয়া রে নাওয়া। খালি মাইরে দেখ না, খালি মাইরে দেখ, খালি গায়ে হাত তুলে দেখ। মারবো না দেখি। আরে আমি ডবলা চামার, হ্যাঁ। আমি 12 বাটের গাভীর দুধ খাবো, মানে শুয়োরের দুধ। শুয়োরের দুধ? এতটা শুয়োরের দুধ খেয়েছিস তুই? তুমি যে বলছো তাই বুঝি শুয়োরের দুধ নয়, তাহলে তোকে এক এক করে 3টি গাভী দেওয়া হবে। একটি গাভীর 4টি বার, 3টি গাভীর কটি বার? দাঁড়াও, ডাকছে, যেতে চাইছে। একটা গাভীর দুধের বার 4টা, 3টা গাভীর কয়টা? যোগ বিয়োগ, হাতে থাকলো 3, পায়ে থাকলো 5, যোগ বিয়োগ কেল 2। হ্যাঁ, 12। তাই বুঝিয়ে বললে হয়। এবার কি দেবো জানিস? কি? ও তোরে বোনের সঙ্গে তোরে বিয়ে দেব নাও আরে ওরে না ভিতরে। এই, আমার কি আর কোনো কিছু নাই? আমার বোনের সঙ্গে বিয়ে দিবি? মাইরে দেখ খালি, আমাকে মারলি তো। বোনের সঙ্গে বিয়ে নাই? বোনের সঙ্গে বিয়ে হয় না? শোন, আচ্ছা তোর বৌদি তোর মাসির বয়সী পিসির বয়সী হয়, তাকে তুই বিয়ে করবি? হ্যাঁ, যদি তোর বউটা যদি তোর মাসির বয়সী পিসির বয়সী হয়, তাকে তুই বিয়ে করবি? যদি আমি বলি ও তোর মাসিকে 7টা শুধু মেরে লাউয়া, ও তোর পিসিকে 7টা শুধু মেরে লাউয়া, দিদি নাই। শোন, তাই বোনের বয়সী মেয়েকে বিয়ে করতে হয়, তাই কি দেবো জানিস? কি? এই যে বোনটা আছে যে, ওর সঙ্গে তোর বিয়ে দেবো। আহ, এটা হ্যাঁ, এর সঙ্গে বিয়ে দিলে পরে আমি একে আমি রাখতে পারবো? রাখতে পারবি না? কতগুলা যে এর পিছনে। তাই ঠিকই আছে, এক দৌড়তে ঢুকবার দিতে পারাবে। তাই শোন, কর্ণভেদ করে এবার। কর্ণভেদ চুল কাটা হয়নি এখনো? বেশ, তবে তাড়াতাড়ি কর, আমরা গীত মঙ্গল করবো। ওরে সাগরে মটর সাগ তুলবো খাকে সাগ তুইলা দিব রানী ও যাতে চলো দেখি খুলবার পিঠাতে। বড় রসিয়া কমরে বাঁধে গসিয়া, খলিফা বড় রসিয়া কমরে বাঁধে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
হয়েছে? আনন্দ করলে হবে না। আমি সদাগরের পুত্র, মান্যগণ্য ঘরের ছেলে। হ্যাঁ আমি দূর থেকে মানে বিদেশ থেকে একটা রুমাল তয়লা এনেছি। হ্যাঁ আর রুমাল তয়লা দিয়ে মুখটা মুছে দিব, মান্যগণ্য ঘরের ছেলে। সত্যি তাই, সুন্দর করে মুছিয়ে দে যেন তাই যেন না থাকে। আর সুন্দর করে জামা এটা কি বাবা, তুই আর মোবাইলও রেখেছিস কাছে? হ্যালো, আপনি তুমি কে বলছেন? আচ্ছা, এই কে রে? একটা মান্যগণ্য লোক বলছে। কি বলছেন? হ্যাঁ, কে জানিস? কে? এলেমেলে এলেমেলে বাক, এমএলএ নয়, বলে এমএলএ। এমএলএ? হ্যাঁ, কথা কেন ভাষা বেকার? ঠিক নাই এমএলএ। হ্যাঁ, এমএলএ। হ্যাঁ, বলেন। হাসিস কেন, কি হয়েছে? আর আসবো না, তোদের মুখে আর অশ্লীল ভাষা গালাগালি খেতে আসবো না, তাই বুঝি? আর কামান্য করতে আসবো না। কেন? আমার বউ কি পাবে জানিস? কি পাবে? আমার বউ মাসে মাসে ভাতার পাবে, ভাতার। পারা, মাসে মাসে ভাতার না, মাসে মাসে ভাতা পাবে, ভাতা। কি ভাতা ভাতা ভাতা? আরে কথা কেন বেকার? তোর বউ ভাতা পাবে কেন? সে কি বৃদ্ধা হয়েছে? ভাতা, আর আমি বলছি ভাতার পাবে। আরেকটা চাকরি পাবে। হ্যাঁ, চাকরি পাবে, চাকরি। তোর বউ চাকরি পাবে? হ্যাঁ, বাবা, ৭০,০০০ টাকা মাস। তাই বুঝি? কোন চাকরি জানিস? কোন চাকরি? উলঙ্গ নারী। হ্যাঁ, সেটা না, বলছে অঙ্গনারী। হ্যাঁ, এই যে মেয়েগুলো জিজ্ঞেস করছে